এই অনেকদিন ধরেই তোমাদের একটা কথা বলবো ভাবছিলাম। আগে কি মহারাজ? পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছি এবং যে এই পরীক্ষায় সফল হবে তাকে আমি পুরস্কার দেব। এ তো বেশ শুভ সংবাদ। এই পুরস্কার সেই ব্যক্তি পাবে যে ভালো কাজ করবে, ভালো চিন্তার মাধ্যমে বাকি মানুষদের কাছে এক অনুপ্রেরণার উদাহরণ হবে। বাহ, বাহ, সাধু সাধু, খুব ভালো প্রস্তাব মহারাজ। ভালো না ছাই, এটা কোনো পুরস্কার নয়। ছে, ভালো কাজ করার কি চারটিখানি কথা? মহারাজ, একটা অনুরোধ ছিল। তোমার আবার কি অনুরোধ? বলছিলাম এখন আমাকে একটু বেরোতে হবে। আসলে আজ আমার নাতি নাতনিদের দল বাড়ি আসবে অনেক দিন পর, তাই ওই আর কি একটু গল্প আড্ডা খাওয়া দাওয়ার ব্যাপার আছে, এই আর কি। কোথাকার কোন রাজা এলো আমার? যখন ইচ্ছে আসবে, যখন ইচ্ছে যাবে, আর সেগুলো নাকি আমাদের মেনেও নিতে হবে। উফ, মন্ত্রী, এই হিংসুটে পানাগুলো কবে বন্ধ হবে তোমার বলো তো? তুমি যাও তো গোপাল। মানুষের ভালোবাসা পাওয়া, জনপ্রিয় হওয়া এত সহজ নয়। অনেক ধন্যবাদ মহারাজ। আমার তো বেশ গর্ব হয় তোমার জন্য, আর আমি চাই যে গোপাল আরো ভালো কাজ করে সেরা নাগরিক সম্মান পেয়ে এই কৃষ্ণনগরের মুখ আরো উজ্জ্বল করুক। নিশ্চয়ই মহারাজ, চেষ্টা করব। তবে পুরস্কারের কথা ভেবে আমি কোনোদিন কাজ করি না মহারাজ। যেটা আমার ঠিক মনে হয় তাই করি। এবার আমায় অনুমতি দিন, আমি আসি। হুম, বেশ বেশ, যাও যাও। সেরা নাগরিক সম্মান সেটাও নাকি পাবে ওই গোপাল। বাবা, মহারাজের কি আদিক্ষেতা গোপালের প্রতি, দেখেও গা জ্বলে যায়। ও কি একাই আছে নাকি যে বেশি জনপ্রিয়? আমিও হব। হ্যাঁ, কি করি কি করি? যাই, একটু গোপালের বাড়ি উঁকি মেরে দেখে আসি যে কি এমন মহান কাজ করে। ওদিরা, শরবতটা দারুণ হয়েছে গো। হ্যাঁ, প্রাণটা জুড়িয়ে গেল। আর একটু খাবি নাকি তোরা? না না গিন্নি, বেশি শরবত খেলে বাকি কিছু আর খেতে পারবো না। তুমি বরং ওই তরমুজ, জাম, যা যা ফল এনেছি সব এনে দাও। আচ্ছা আচ্ছা, সেই ভালো। উফ, আজকের দিনটা পুরো জমে গেল। মানে কোনো তুলনা হয় না। সে আর বলতে, গোপাল দাদুর জায়গা কেউ কোনোদিনও নিতে পারবে না। কয়জন দাদুকে দেখেছে ওরা জীবনে? এসব তো আমিও খাওয়াতে পারি। বেশি বাড়াবাড়ি। এই নে সোনারা আমার, তোদের জন্যই তো তোদের দাদু এসব এনেছে। হ্যাঁ, এই তোরা খা, কেমন? লজ্জা করিস না কিন্তু। স্যার বলতে, ও দাদু, তুমি এবার পরের গল্পটা বলো তো। কি ব্যাপার, মন্ত্রী মশাই হঠাৎ হাঁড়ি পাচ্ছে কেন? কই গো দাদু, চুপ করে আছো যে? হ্যাঁ হ্যাঁ, বলছি। এবারে বুঝলি, এবারে তোদের একটা অন্যরকম গল্প বলবো। দূর, আরে, কি বলছে সব ঠিক করে শোনাও যাচ্ছে না। আর একটু ভালো করে উঁকি দি। কি মন্ত্রী মশাই, ধরা পড়ে গেলেন তো? ওই জন্যই বলে অতি কৌতূহল ভালো নয়। কিসের কিসের কৌতূহল শুনি? কিসের কৌতূহল? তুমি কি ভাবছিলে যে আমি আড়ি পাচ্ছিলাম? মোটেই না, মোটেই না। আমি একটা দরকারি জিনিস খুঁজতে খুঁজতে ভুল করে চলে এসেছি এখানে। হ্যাঁ, আপনি কত ধরনের ভুল করতে পারেন সেসব আমার জানা আছে মন্ত্রী মশাই। এখন আমি সব আপোষ করে নিচ্ছি। এরপর এমন হবে যে লোকে তোমাকে পাপোশ করেও পুজবে না। না, কেমন যেন ঠেস মেরে কথাগুলো বলে গেলে মনে হচ্ছে। মন্ত্রী মশাই অমন করে রেগে গেলেন কেন গোপাল দাদু? আমিও তো সেটাই ভাবছি রে। যাকে সেসব বাদ দে, নে আমরা বরং গল্পে ফিরি। সেই ভালো। অনেক হয়েছে, অনেক হয়েছে গোপালের গুণগান।
এবার থেকে আমিও এমন কিছু করব যাতে আমি গোপালের থেকেও বেশি জনপ্রিয় হই, কিন্তু তার জন্য গোপালের কাজকর্মের ওপর একটু নজর রাখতে হবে। শোন বটাঘটা, কয়েকদিন তোদের গোপালের ওপর পুরো নজর রাখতে হবে। গোপাল কিভাবে কি করছে, কেমন করে করছে, সব এসে আমাকে জানাবি তোরা। আচ্ছা মন্ত্রীমশাই, চিন্তা করবেন না। একেবারে গোপালের দিন পঞ্জিকা বানিয়ে দেব আপনাকে। ওহ, দুপুরের ঘুমটাও একটু ঠিক করে ঘুমোতে দিবি না রে তোরা? কি হয়েছে বল। আগে মন্ত্রীমশাই আপনিই তো বলেছিলেন। ঠিক আছে ঠিক আছে, ওহো বল কি হয়েছে। দেখে যা বুঝলাম গোপাল বড় উদার, পরোপকারীও। সে কাউকে ঠকায় না, আর নিজেও ঠকে না। হ্যাঁ, সবাই তাকে খুব ভালোবাসে। হয়েছে হয়েছে, বুঝেছি। এবার থাম তো। গোপাল পরোপকারী? হাহ, এতদিন ও ছিল, কিন্তু এবার আমার পালা। মহারাজ, আমার একটা কাজ আছে, তাই আজ একটু তাড়াতাড়ি বেরোতে হবে। দয়া করে অনুমতি দিন। তোমার আবার আজ কি কাজ আছে? কেন মহারাজ, আমার কি কোনো নিজের কাজ থাকতে পারে না? আপনার যদি আমার উপর কোনো সন্দেহ থাকে, তাহলে আপনি নজর রাখতে পারেন। আহা মন্ত্রী, আমি কি সে কথা বলেছি একবারও? তাহলে এটা যদি গোপাল বলতো, তাহলে কি আপনি ওকে এত প্রশ্ন করতেন? এর মধ্যে আবার আমি আসছি কোথা থেকে? দেখছেন তো মহারাজ, কেমন আগ বাড়িয়ে ঝগড়া করতে আসে। ওহো, ঠিক আছে ঠিক আছে, মন্ত্রী তুমি যাও। ও কি, আবার কি হলো? প্রণাম করছো কেন? ভালো কাজ শুরু করার আগে আপনার আশীর্বাদ নিয়ে নিলাম মহারাজ। কিছু কি বুঝলেন মহারাজ? না, কি ব্যাপার বলো তো? কি সব ভালো কাজ শুরু করার কথা বললো শুধু? সেটাই তো, থেকে থেকে কি যে হয় বুঝি না। তা বলেছিলাম, সব মনে আছে তো? আজ থেকে তোদের কাজ হলো শুধু আমার গুণগান করা, লোকের কাছে আমার কাজের প্রশংসা করা। আচ্ছা মন্ত্রীমশাই। আপনি যেমন বলেছেন ঠিক তেমনটাই হবে। সত্যি কথা, মন্ত্রী মশাইয়ের মতো আর ভালো মানুষ হয় না। ওনার মন অনেক বড়। সে আর বলতে। বরাবরই তো খুব বড় মাপের মানুষ। আরে আরে গোপাল দাদা, আরে কোথায় চললে? এই রাজসভায়। ও মা, তাহলে তো তোমার সাথে মন্ত্রী মশাইয়েরও দেখা হবে। হবে বই কি? বাবা বাবা, তাহলে তুমি একটু ওনাকে আমার গিন্নির তরফ থেকে ধন্যবাদ জানিয়ে দিও। গতকাল উনি আমাদের অনেক সাহায্য করেছিলেন কিনা। সাহায্য? মন্ত্রী মশাই? আচ্ছা ঠিক আছে। কিরে, কোথায় যাওয়া হচ্ছে সব? আজকাল তো তোদের দেখতেই পাওয়া যায় না, বাড়িতেও গল্প শুনতে আসিস না তোরা। কি করে যাবো বলো তো গোপাল দাদু, সময় হয় না তো। সে কি কথা, খুব চাপ চলছে নাকি? না না, সে কথা নয়। আসলে মন্ত্রী মশাইয়ের বাড়িতে একবার ঢুকলে খাওয়া দাওয়া গল্প খেলা সবকিছু সেরে বেরোতে বেরোতেই অনেক দেরি হয়ে যায়, তাই আর তোমার বাড়িতে যাওয়ার সময় হয় না। মন্ত্রী মশাইয়ের বাড়ি? ও, মন্ত্রী মশাই মনে হয় ভালোই সবার মনে জায়গা করে নিচ্ছে। যাকে ভালো কথা, সবার ভালো হলেই ভালো। তা মন্ত্রী, চারপাশ থেকে তো তোমার নামে বেশ ভালো ভালো কথাই শুনছি। খুব ভালো, খুব ভালো। এইভাবেই মানুষের পাশে থাকো সব সময়। এখন তো গোপালের থেকেও সবার মুখে তোমার নামই আগে আসে। বেশ হয়েছে, এটাই তো চাইছিলাম। গোপালকে ছাপিয়ে গেল মন্ত্রীর কাজ, সকলের মুখে তাই ওর নাম আজ।
ও কি গোপাল, তুমি এত চুপচাপ কেন? সবাই এখন আমায় বেশি ভালোবাসে, এতে কি তোমার কোনো অসুবিধা হচ্ছে গোপাল? অসুবিধা? কি যে বলেন মন্ত্রী মশাই, এটা তো খুব ভালো কথা। তবে কি বলুন তো, মানুষ যত তাড়াতাড়ি মাথায় তোলে, কিছু হলে ঠিক তত তাড়াতাড়ি মাথা থেকে নামিয়ে দেয়। মানে কি বলতে চাইছো? না তেমন কিছু না, ওই নিজের জায়গাটা ধরে রাখাটাই আসল। সত্যি কথা বলেছো গোপাল, এক দুদিনে রাতারাতি কিছু অর্জন করা যায় না। যাই হোক, সভা আজ এখানেই শেষ করলাম। না, এখন আর কারোরই আমাকে প্রয়োজন নেই মনে হয়। সবাই তো মন্ত্রী মশাইয়েরই জয়গান করছে, তবু যেন কেমন খটকা লাগছে আমার। ধুর, এত ভেবে কাজ নেই, ভোলা ময়রার দোকান থেকে বরং কটা রসগোল্লা কিনে নিয়ে যাই। কই গো, আমাকে গোটা 10 রসগোল্লা দাও তো। রসগোল্লা তো হবে না। কি হবে না? এই তো সামনে রাখা দেখতে পাচ্ছি। ওগুলো ওই মন্ত্রী মশাইয়ের জন্য রাখা আছে। ওগুলো ছাড়া তুমি অন্য কিছু বলো, আমি দিচ্ছি। না থাক, কিছু লাগবে না। ও কি গো, বলি কত বেলা হয়ে গেল, তুমি এখনো রাজসভায় গেলে না? কদিন ধরে দেখছি কিছু হয়েছে, আর তোমার রাজসভায় বলি যেতে ইচ্ছে করে না বুঝি? না না, সেরকম কোনো ব্যাপার নয় গিন্নি। আমি দেরি করে যাই কি তাড়াতাড়ি, কোনো কিছু তো আর কারো জন্য থেমে থাকে না। বলো গিন্নি, মন্ত্রী মশাই তো আছেন, তাহলেই চলবে। এ আবার কেমন কথা? কিছু না, আমি বেরোলাম। কিরে, তোরা সব এখানে দাঁড়িয়ে কেন? আমরা সব পরীক্ষায় শূন্য পেয়েছি, তাই আমাদের শাস্তি দিয়েছে। আসলে আমরা এতদিন কোনো পড়াশোনা করিনি তো বাড়িতে, পুরো সময়টা শুধু ওই মন্ত্রী মশাইয়ের বাড়িতে মজা করে কাটিয়েছি, তাই এমন হয়েছে। তা নিজের ভুলটা যে বুঝতে পেরেছিস, এটাই অনেক। এই কারণেই বলে নিজের কাজ নিজেকেই করতে হয়, বুঝলি? এরপর মন দিয়ে পড়াশোনা করবি, সব ঠিক হয়ে যাবে। ও কি গো ভোলা ময়রা, এমন মুখ বেজার করেছে কেন? আর কি বলি গোপাল দাদা, খদ্দের একটাও নেই। বসে বসে শুধু মাছি তাড়ানো ছাড়া আর কোনো কাজই নেই। কেন, হঠাৎ এমন কেন হলো? এই মন্ত্রী মশাইয়ের জন্য উপকার করে দেওয়ার নাম করে আমাকে দুধ থেকে ছানা মেখে দেওয়ার কথা বলেছিল। আমিও খুশি মনে রোজ দুধ পাঠিয়ে দিতাম ওনার বাড়ি। তারপর? আসলে ওই মিষ্টি বানানো তো আর চারটিখানি কথা নয়, আমার সুবিধাই হতো। হঠাৎ খদ্দেররা সব জানানো শুরু করলো মিষ্টির স্বাদ পাল্টে গেছে, মান কমে গেছে, আর শরীর খারাপ হচ্ছে, এই সব। না না না, এ তো খুব খারাপ ব্যাপার। তার জন্যই তো আমি ওই মন্ত্রী মশাইকে উপকার করতে বারণ করে দিলাম। কিন্তু খদ্দেররা তো এখন আর বিশেষ করে আসতে পারছেন না। এখন তুমি ভরসা, এখন তুমি আমায় উপকার করতে পারো। হ্যাঁ বলো না, কি করতে হবে? তোমাকে তো সবাই খুব মানে। তুমি যদি ওই মিষ্টি খেয়ে সবাইকে বলো যে আমার দোকানের মিষ্টি ভালো, তাহলেই একমাত্র ওই আমার আবার বিক্রি শুরু হবে। বেশ। শোনো শোনো, তোমাকে না একটা কথা বলার আছে। কি কথা? তুমি ভালো মানুষই করছো, তাতে তোমার লাভ, আমার কি লাভ আছে তাতে? মানে তোমার আবার কি চাই? সোনার গয়না, আমার একটা নতুন সোনার হার চাই। হ্যাঁ, না দিলে কিন্তু আমি চলে যাব। ওই দেখো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেবো। ও মা, তাই? সত্যি তুমি খুব খুব ভালো। আমি তোমাকে যতটা কিপটে ভাবতাম, তুমি ততটাও কিপটে না। না গিন্নি, তোমার গয়না আমি গড়াবো, কিন্তু খরচ আমি করব না। যাকে বলে মাছের তেলে মাছ ভাজা। সে আবার কি করে সম্ভব? তুমি দেখোই না। মহারাজ, আপনার কাছে একটা অনুরোধ ছিল। হ্যাঁ বলো না।
এই আগামী সপ্তাহে আমি সকলকে বিনামূল্যে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করতে চাই। আর তার জন্য আমার ইচ্ছা যে আপনি সেখানে প্রধান অতিথি হয়ে আসুন। বাহ বাহ বাহ, এ তো ভারী উত্তম প্রস্তাব, নিশ্চয়ই যাব। অনেক ধন্যবাদ, এ তো আমার পরম সৌভাগ্য মহারাজ। কি খুশি তাহলে? এই আর একটা কথা, মানে বুঝতেই তো পারছেন অনেক খরচ, তাই অল্প পরিমাণ যদি মোহর, মানে আপনার যেটা ভালো মনে হয়। বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না। আপনি মহান মহারাজ, আজকে বুঝতে পারলাম আপনি সকলকেই সমান চোখে দেখেন। কি হয়েছে গো, তোমরা সকলে এখানে? বড় বিপদে পড়ে এসেছি গো দাদা। কি হয়েছে একটু খুলে বলো দেখি। মন্ত্রী মশাইয়ের অতি উপকারের ঠেলায় আমাদের সকলেরই বড় সমস্যা দেখা দিয়েছে। প্রথম বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। দয়া করে কিছু একটা করো গোপাল দাদা। বুঝলাম, ঠিক আছে, আমি দেখি কি করতে পারি। যা বুঝছি, কিছু একটা করে মন্ত্রীমশাইয়ের উপকার থেকে সকলকে বাঁচাতেই হবে। কিন্তু কি করি পেয়েছি উপায়। সামনেই বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণের অনুষ্ঠান করবে বলেছে না? ওটাতেই কিছু একটা করতে হবে। যা বললাম তাহলে বুঝলি তো? ভালো করে মন্ত্রীর উপর নজর রেখে আমাকে সবটা জানা। হ্যাঁ গোপাল দাদু, কোনো চিন্তা করো না, মন্ত্রী মশাইয়ের আসল রূপ সামনে আসবেই। এই নে আগাম কিছু মোহর। সামনের অনুষ্ঠানের জন্য সব থেকে খারাপ মানের কাপড় ও আনাজপাতির বায়না দিয়ে আসবি। বাকি যেটুকু দাম থাকে সেটা আমি অনুষ্ঠানের দিন দিয়ে দেবো। আচ্ছা মন্ত্রী মশাই। মন্ত্রী মশাইয়ের চালাকিটা একবার দেখলি? বিতরণের নাম করে সব খারাপ জিনিসগুলো বিতরণ করার তালে আছে। খুব ভালো কাজ করেছিস। এখন বরং তোরা যা, আমাকে একটু বেরোতে হবে, বুঝলি? আচ্ছা দাদু। তুমি সত্যি বলছো গোপাল? এত বড় বিশ্বাসঘাতকতা! আমার থেকে মোহর নিয়ে, আমার হাত থেকে উপহার নিয়ে আমার প্রজাদেরই ঠকানো। এখনই তাহলে ওই মন্ত্রীকে ডেকে এনে শাস্তি দেওয়া হোক। না মহারাজ, মন্ত্রী মশাই যে শুধু আপনাকে ঠকিয়েছে তা নয়, মানুষের ভালোবাসারও দাম রাখেনি। সবকিছু সবার সামনে হোক। মন্ত্রী মশাইকে কি করে ফাঁদে ফেলতে হয় সে ব্যবস্থা আমি করে ফেলেছি মহারাজ। যাক বাবা, এই সুযোগে প্রচুর মোহর হাতে চলে এলো। এমনিও আমার চিন্তার কোনো ব্যাপার নেই, সব জিনিস তো মহারাজের হাত দিয়ে বিতরণ করা হবে, তাই খারাপ হলেও সবাই ভাববে মহারাজ দিয়েছে। শোন, এবার তোরা গিয়ে মন্ত্রীকে ওখান থেকে সরিয়ে আন। ততক্ষণে আমি আমার কাজটা মিটিয়ে নিই। আচ্ছা। মন্ত্রী মশাই, শিগগিরই চলুন আমাদের সাথে, মহারাজ আপনাকে ডাকছেন ওই গাছতলার ওখানে। এখন? হ্যাঁ, মহারাজ তো আপনার উপর খুব খুশি, তাই দেখে মনে হলো কোনো একটা উপহার দেবেন আপনাকে। তাই নাকি? বটেই তো, আমি এক্ষুনি যাচ্ছি। এবারে জমবে মজা। কই দেখি কেউ তো কোথাও নেই। আমাকে যে বললো মহারাজ ডাকছেন, ধর আমি বরং মঞ্চেই ফিরে যাই। মন্ত্রী মশাই, আমরা চলে এসেছি। আপনি বলেছিলেন আজকে আমাদের পাওনা মিটিয়ে দেবে। আপনার কথা মতো সবচেয়ে উৎকৃষ্ট মানের কাপড় আমি দিয়েছি। হ্যাঁ মন্ত্রী মশাই, আমিও একদম ওই টাটকা শাকসবজি, মাছ, মিষ্টি সব দিয়ে থলি ভরিয়ে দিয়েছি। এবার দামটা মিটিয়ে দিন। দুজনের মিলিয়ে হয়েছে ওই 1000 মোহর। বাহ মন্ত্রী বাহ, তুমি এত ভালো ভালো জিনিস বিতরণ করছো, আমি তো বিশ্বাসই করতে পারছি না। মোটাই না, আমি অত দাম দিতেই পারবো না। আমি তো ভালো জিনিস দিতে বলিনি, আমি বলেছিলাম সব থেকে খারাপ জিনিসগুলো দিতে। কি বললেন মন্ত্রী মশাই? এই রে, ধরা পড়ে গেলাম মনে হয়। তোমার এত বড় সাহস!
তুমি আমার রাজ্যে থেকে এইভাবে মানুষকে ঠকাবে? আমায় ক্ষমা করে দিন মহারাজ, আমি ইচ্ছা করে এমন করিনি। আর আমি কোনো কথা শুনতে চাই না। উপকারের নাম করে তুমি আমার প্রজাদের যা অপকার করেছো সব আমি জানি। তোমাকে শাস্তি পেতেই হবে। প্রহরী, বন্দি করো মন্ত্রীকে। মহারাজ, আর হবে না, আর হবে না মহারাজ, আর হবে না। ওই জন্যই বলে যেমন কর্ম তেমন ফল। সাবস্ক্রাইব করুন, ক্লিক করুন বেল আইকন।